আপনাদের পারিবারিক ঝামেলার মধ্যে এমপি সাহেবকে জড়াবেন না। আমার কাছে অনেকে ধরেন সরাসরি কাগজ দিয়ে যায় যে নিজেদের পারিবারিক ঝামেলা, চাচা ভাতিজা মারামারি, কেসটা পুলিশকে নিতে বলেন। এখন আপনারা বলেন আপনাদের পারিবারিক ঝামেলার মধ্যে যদি আমি ঢুকে পড়ি, এটা তো আপনারাও ভালোভাবে নিবেন না এবং মানুষের কাছে তো ভালো মেসেজ যায় না যে এমপি সাহেব যে মামলা নেওয়া হয়েছে কিংবা আমার ছেলে মাইর খেয়েছে, তার বিচারটা ঠিকঠাক মতো করলো না। তা আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মধ্যে এমপি সাহেবকে জড়াবেন না। তো আমি যেটা বলছি যে আপনাদের পারিবারিক বিরোধের মধ্যে, আমি পরিষ্কারভাবে এর আগে আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতারা আমার সাথে দেখা করেছিল, তখন আমি বলেছিলাম যে আপনাদের মন্দিরের কমিটি কিংবা এই ধরনের কোনো সমস্যা কে কোথায় কোন কমিটিতে থাকবে, এগুলো আসলে এমপি ঠিক করে দেওয়া উচিত না। এগুলো আপনাদের যারা সিনিয়র আছে, বিগত দিনের যারা কমিটির সভাপতি সেক্রেটারি আছে, আপনারা মিলে ঠিক করবেন। আমি আপনাদের এই অভ্যন্তরীণ কাজের মধ্যে ঢুকে বদনাম নিতে চাই না। তা আমি যেটি বলছিলাম, এটা আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে বা বাংলাদেশে আজকে এই যে 13টি সংসদ নির্বাচন হয়েছে, আমার মনে হয় বিগত নির্বাচনগুলোর তুলনা করলে এই ত্রয়োদশ সংসদ নির্বাচন হচ্ছে গলাচিপা 10 দিনের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় নির্বাচন, যেই নির্বাচনের পরে কোনো মানুষ একটা সহিংসতার শিকার হয় নাই, হানাহানি মারামারি প্রতিহিংসার শিকার হয় নাই। এবং এটি শুধু এই গলাচিপা 10 দিনে নয়, এইবার বাংলাদেশের অনেক জায়গায় আমরা দেখেছি নির্বাচনের পূর্বে এবং পরে যে সংঘাত সহিংসতা হয়ে থাকে, এইবার ওইভাবে বাংলাদেশের কোথাও সেরকমের সংঘাত সহিংসতা হয় নাই। এটা সরকারি দলের দায়িত্বশীলতার পরিচয়, সরকারি দলের নেতাদের দায়িত্বশীলতার পরিচয়। এটা তারেক রহমানের নেতৃত্ব। তিনি আমাদেরকে সবসময় বলেছেন সরকারের যে বিভিন্ন সামাজিক সুরক্ষার কার্যক্রম আছে, এই যে ঈদের আগে আপনারা ভিজিএফ পাচ্ছেন, বয়স্ক ভাতা কিংবা এই ধরনের বিভিন্ন কার্যক্রম, এইখানে যেন কোনো দল বিবেচনা করা না হয়, এটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন।